বন্ধুরা, আজ আমি রান্না করব শিং মাছ দিয়ে, কাঁচা কলা দিয়ে আর বড়ি দিয়ে ঝোল। একটু পাতলা ঝোল করব। হ্যাঁ, তো ফার্স্টে আমি বড়িটা ভেজে নিব। এখন আমি কয়েকটা বড়ি একটু হলুদ দিয়ে ভেজে নেব। এই বড়ির একটা গল্প আছে, জানো, তোমাদের সাথে শেয়ার করি। আমার বিয়ের পর পর এটা আমার বাবার বাড়ি কখনোই খায়নি, দেখেও নি। আমার বিয়ের পর পর আমি রাজশাহীতে পোস্টিং আমার হাজব্যান্ডের, ওখানে দেখলাম সব ভাবিরা বড়ি দিয়ে মাছ রান্না করে খায়। তো আমিও শিখলাম ভাবিদের কাছে, শিখে আমার বেশ ভালো লাগলো। তখন আমি আমার মায়ের জন্য কিছু বড়ি পাঠালাম। তখন তো মোবাইলের যুগ ছিল না তেমন একটা। তো মাকে আমি চিঠিতে লিখলাম যে মা, এটার নাম বড়ি, এইটা এইভাবে এইভাবে রান্না করে খায়। তো চিঠিতে আমাদের কথা আদান প্রদান হতো। তো যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার কি জানো, ওগুলো পাঠালাম পরে আমার মা পরে গল্পটা বলেছে যে মা, তুই কি যে পাঠিয়েছিস, তোর ভাই বোন তো সবাই আমার ছোট ছিল, সবাই ভাই বোন মনে করেছে রাজশাহী থেকে আমার আপা নতুন ধরনের একটা বিস্কিট পাঠিয়েছে। সব তো মারামারি কারাকারি করে খাওয়া শুরু করে দিয়েছে। এক একজন খায় আর থুতু দিয়ে ফেলে দেয়, খায় আর থুতু দিয়ে ফেলে দেয়। এদিকে কি হলো, মা চিঠি পড়তে শুরু করলো। মার তো আর খাওয়ার জিনিসের দিকে চিন্তা নাই। আচ্ছা, এটাকে তোমাদের দেখিয়ে নেই। আমি এটা দিব, আমি মেথি ফোড়ন দেব, আমি 2টা তেজপাতা। হ্যাঁ, আর এটা আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা। যেহেতু পাতলা ঝোল, মশলা কম দিব। 1/2 চামচের কম হলুদ, 1/2 চামচের কম মরিচ গুঁড়ো, 1/2 চামচের কম ধনিয়া গুঁড়ো, 1/2 চামচের কম জিরা গুঁড়ো, আর একটু লবণ দিয়ে মশলাটা কষাই। এখন আমার গল্পটা শোনো। ভাই বোন তো কারাকারি করে খাচ্ছে, মা আর খাচ্ছে কি, 1 কামড় দিচ্ছে ফেলে দিচ্ছে, 1 কামড় দিচ্ছে ফেলে দিচ্ছে, আর বলতেছে আল্লাহ, আপুর ওখানে এইটা কি ধরনের বিস্কিট, এটা কিভাবে খায় আপুরা। আমার মা চিঠি পড়তে পড়তে বললেন, এই দাঁড়া দাঁড়া, খাস নে ওগুলো, ওগুলো তো বিস্কিট না, ওগুলো রান্না করে খেতে হবে, ওইটার নাম বড়ি। বুঝতে পেরেছো বন্ধুরা আমার কাহিনী? আমার 77-এ বিয়ে হয়েছে, তখন হয়তো 78, 79 কি 80 হবে। 80-র দিকে এই কাহিনী করেছে আমার বাবার বাড়ির সবাই। যাই হোক, মা তো আর এটা রান্না করার প্রসেস যতই চিঠিতে লিখি বুঝে নাই। পরবর্তীতে আমি যখন ঢাকায় আসি বেড়াতে, তখন মাকে এবং পরিবারের সবাইকে এটা রান্না করে খাইয়েছি। দিয়ে দিলাম আমি টমেটো। মশলাটা ভালো করে কষিয়ে নেই, জালটা একটু বাড়িয়ে দিতে হবে। এই হলো বড়ির কাহিনী, বুঝতে পেরেছো? তারপরে আমি রান্না করে খাইয়েছি, এবং মা এবং পরিবার, বিশেষ করে আমার আব্বা সব কিছুতে খুব খুশি হতেন এবং আমাকে খুব ইন্সপায়ার্ড করতেন। মা এত মজা হয়েছে সবাইকে বলতেন, ওর হাতে রান্না এত মজা। কারণ বিয়ের আগে মা সবসময় আস্ফালন করতো মা আব্বুর কাছে যে তোমার মেয়ে রান্নাঘরে ঢোকে না, তোমার মেয়ে রান্নাঘরে ঢোকে না। একটু পানি দিয়ে দিই মশলাটা যাতে না পুড়ে যায়। তো আব্বু বলতেন যে দেখেছো, তুমি যে এত বলতা যে তোমার মেয়ে রান্নাঘরে ঢুকে না,
ওর শাশুড়ি তো ঘরে ঢুকাবে এক দরজা দিয়ে আরেক দরজা দিয়ে বের করে দেবে। এখন বুঝো আমার মেয়ের হাতের রান্না কত মজা। আব্বা খুব প্রশংসা করতেন আমার রান্না, এবং আস্তে আস্তে আমার আশেপাশে ভাবিরা, আত্মীয় স্বজন সবাই প্রশংসা করেছে রান্নার। কারণ রান্না আমার কাছে খুব একটা মজার একটা কাজ মনে হতো, যেহেতু আমার হাজবেন্ড নানাবিধ মুখরোচক রান্না পছন্দ করতেন, সেই জন্য। এখন এটা আমি ঢেকে দিচ্ছি, একটু টমেটোটা মজুক। হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন 4-5টা শিং মাছ ছিল, শিং মাছ কেটে তারপর শিং মাছের উপরে কালো এটা ফেলতে হয়, জানো তোমরা, অনেকেই জানো, অনেকে যারা জানো না তাদের বলছি। উপরে কালো কালো এটা মাগুর মাছের যেমন ফেলতে হয় না, বাট শিং মাছেরটা ফেলতে হয়। এটা ঘষে ঘষে ফেলে দিয়েছি। দিয়ে ভিতরে আবার 2টা রক থাকে, এটা জানো কিনা তোমরা। এই যে দেখো 2টা ফুটো আছে, এই 2টা ফুটো দিয়ে ম্যাচের কাঠি বা একটা টুথপিক দিয়ে এদিক দিয়ে খোঁচা দিলে এদিকে দেখবা শিরা বের হবে, ওইটাও ফেলে দিতে হয়। ওইটাও ফেলে দিয়েছি। তারপর একটু লবণ মেখে রেখে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আজকাল মাছের যে গন্ধ আমার নিজের কাছেই খারাপ লাগে। লেবু থাকলে একটু লেবু চিপে ধুই, নয়তো সাদা সিরকা থাকলে একটু সাদা সিরকা দিয়ে ধুয়ে নেই। এখন এটাকে কষিয়ে নেই মাছটাকে। মাছটা আমি একটু কষিয়ে উঠিয়ে রাখবো, পরে আমি এর মধ্যে কাঁচা কলা দেব। আমার মাছ কষানো হয়ে গেছে, মাছটা আমি এখন উঠিয়ে নিই। কাঁচা কলা, 2টো কাঁচা কলা ছিলে একটু হলুদ মেখে, টুকরা করে হলুদ মেখে রেখেছিলাম, ওইটা ধুয়ে নিয়েছি। আর একটা আলু দিয়েছি, কারণ বাচ্চারা তো কাঁচা কলাটা খাবে না, তাদের একটু আলু লাগবে, সেই জন্য আমি এর সাথে একটু আলু দিয়ে দিয়েছি। একটা আলু, 2টা কাঁচা কলা, একটা আলু। এখন এটা একটু কষিয়ে নিই, সামান্য একটু পানি দিয়ে দিই। তোমরা হয়তো আমার এত গল্প শুনে অস্থির হয়ে যাচ্ছ যে এই লেডি তো দেখি রান্নার চেয়ে বেশি কথা বলে। কি করব বলো, আমার হাজবেন্ড নেই, বাসায় আমার ছেলে থাকে না, অফিসে থাকে। আমার ছেলের বউ ডাক্তার, সে চেম্বার নিয়ে রোগী নিয়ে ব্যস্ত। ছোট ছোট 2টা নাতিপুতি, ওরা ব্যস্ত পড়ালেখা, তারপরে টিভি, কার্টুন, এইগুলা নিয়ে কথা বলার লোকের অভাব। সেই জন্য তোমাদেরকে আমার এখন বেশ ভালোই লাগছে বন্ধুরা। রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আমি অনেক স্মৃতি রোমন্থন করে তোমাদের সাথে কথা শেয়ার, গল্প শেয়ার করি। তোমরা আবার রাগ করো না কিন্তু। এখন একটু ঢেকে রাখি, জাস্ট এটা একটু হালকা মশলাটা ঢোকার জন্য। কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিব। একটু বেশি পানি দিব, ঝোলের তরকারি তো, একটু পাতলা ঝোল করতে চাচ্ছি। আমার মা সাধারণত কি করতেন জানো, পেট টেট খারাপ করলে শিং মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করে খাওয়াতেন। তোমাদেরও যদি এরকম কোনো প্রবলেম হয়, পেটের প্রবলেম, তোমরা ইচ্ছা করলে কাঁচা কলা ভর্তা, কাঁচা কলা দিয়ে এরকম ঝোল, পাতলা ঝোল তরকারি করে খেতে পারো। আগের দিনে সবাই তো আর যখন তখন ডাক্তারের কাছে যেত না, এইসব টুটকা ফুটকা তারা জানতেন এবং ওইভাবেই অ্যাপ্লাই করতেন। হয়ে গেছে আমার কাঁচা কলা, আলুটা একটু সিদ্ধ। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। টেবিল চামচে 2 চামচ শাক বাটা দিয়ে দিলাম। এটাতে মাছের যে একটা আষ্টে গন্ধ ওটা থাকে না, ওটা চলে যায় এবং এই স্মেলটা ভালো আসে। একটু পানি দিয়ে দিলাম।
যেহেতু আমার ঝোলটা পাতলা রাখবো, এবার ভাজা বড়িটা দিয়ে দিলাম। বড়িটা একটু সিদ্ধ হবে, লবণ চেখে নামাবো। এটা হতে থাকবে, আমি আর ঢাকবো না, ঢাকলে মাছটা ভেঙে যেতে পারে। এবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার শিং মাছের ঝোল। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে ফেলছি। হয়ে গেল আমার শিং মাছ, কাঁচা কলা ও বড়ির ঝোল। দেখো, খেয়ে ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা।